এই ভিডিওটার কথাগুলো শুনে যান, কারো লাইক দিতে হইবে না, শেয়ার করতে হইবে না। একজন প্রবাসী যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে হেল্প না পায়, একজন প্রবাসী কোথায় যাবে? কারণ আমাকে যে কোনো সময় জানে মেরে ফেলতে পারে। আমার দুইটা বাচ্চা আছে, দেখেন আমাকে যে কোনো সময় মারতে পারে। এখন আমি রিস্ক নিয়ে এখানে আসসালামু আসছি। আলাইকুম। একজন প্রবাসী, এটাই কি আমার দোষ? একজন কুকুরেরও দাম আছে, একজন প্রবাসীদের দাম নেই। আসসালামু আলাইকুম প্রবাসী মন্ত্রী নূর সাহেব। আপনি তো এখন সাহেব হইছেন আর এবং প্রবাসী মন্ত্রী হইছেন। আপনার উদ্দেশ্যে কিছু কথা। আমার এই প্রবাসী ভাই, সে প্রবাসী মন্ত্রণালয়ে যাওয়ার পরে সে যেই ধরনের হেনস্থা হইছে, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমার এই ভিডিওটা জানি আপনার কান্তামায় পৌঁছাইবে না। যদি পৌঁছায়, তার এই ব্যাপারটা, তার এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন। যদি আপনারা যদি সমাধান না করতে পারেন, তাহলে আপনারা কেন আসছেন, মন্ত্রীর পদ কেন নিছেন, কেন দায়িত্ব নিছেন? অতি জরুরি। শুধু এই ভাই না, যে কোনো প্রবাসী ভাইরা যদি আপনাদের মন্ত্রণালয়ে যায়, অবশ্যই তাদেরকে সার্বজনীন সহযোগিতা করবেন। যদি না করেন, তা তো জানেন, প্রবাসীরা যদি শব্দবোমার শব্দগুলি ছাড়ে, তাহলে আপনাদের ওই স্থানে টেকা সম্ভব হইবে না। বুঝতে পারছেন? আমার এতটুকুই কথা। আর আমার এই ভিডিওটা যে ভাই দেখবেন, সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের জন্য আমার ওই ভাইয়ের, প্রবাসী ভাইয়ের হয়তো উপকারে আসতে পারে, বা উপকার হইতে পারে, বা আরো 10 জনের উপকার হইতে পারে। একটা যদি শেয়ার দেন, শেয়ার দিলে ভাইয়া আপনার পকেট থেকে পয়সা যাইবে না, আরো হয়তো কিছু মানের উপকৃত হবে। ঠিক আছে, এতটুকুই বলতে চাই। সর্বোচ্চ শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা, যেন আমার এই ভিডিওটার কারণে আরো 10 জন মানুষের উপকার হয় এবং উপকারে আসে। এতটুকুই বলতে চাই। এই ভিডিওটার কথাগুলো শুনে যান, কারো লাইক দিতে হইবে না, শেয়ার করতে হইবে না। একজন প্রবাসী যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে হেল্প না পায়, একজন প্রবাসী কোথায় যাবে? কারণ আমাকে যে কোনো সময় জানে মেরে ফেলতে পারে। আমার দুইটা বাচ্চা আছে, দেখেন আমাকে যে কোনো সময় মারতে পারে। এখন আমি রিস্ক নিয়ে এখানে আসসালামু আসছি। আলাইকুম। একজন প্রবাসী, এটাই কি আমার দোষ? একজন কুকুরেরও দাম আছে, একজন প্রবাসীদের দাম নেই। আসসালামু আলাইকুম প্রবাসী মন্ত্রী নূর সাহেব। আপনি তো এখন সাহেব হইছেন আর এবং প্রবাসী মন্ত্রী হইছেন। আপনার উদ্দেশ্যে কিছু কথা। আমার এই প্রবাসী ভাই, সে প্রবাসী মন্ত্রণালয়ে যাওয়ার পরে সে যেই ধরনের হেনস্থা হইছে, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি,